ইরহামু মান ফিল আরদি, তুমি যদি জমিনবাসীর উপর দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তো আসমানওয়ালা আল্লাহ পাক তোমার উপর দয়া বর্ষণ করবেন। এজন্য আমার মুসলমান ভাইরা, ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর উপরও আমার মায়া রাখতে হবে, ছোট্ট একটা সৃষ্টিজীবীর উপরও আমার দয়া রাখতে হবে, আমার দয়া মায়ার মমতা তার উপর আগলে রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? আহারে মানুষ, আমরা এতটাই নিষ্ঠুর, আপনার গৃহপালিত পশু অথবা আশেপাশে যে সমস্ত প্রাণীগুলো বিরাজ করে, আশেপাশে যে সমস্ত প্রাণীগুলো ঘোরাফেরা করে, ধরেন বিড়ালের কথাই ধরলাম, আপনার ঘরে যদি একটা বিড়াল ঢুকে, বিড়ালের সাথে আপনার কেমন আচরণ, আপনি এখান থেকে আপনার ঈমানকে মাপন করতে পারবেন। আল্লাহর সৃষ্টি মাখলুকের সাথে যদি আপনার এমন আচরণ হয়, তাইলে রব্বুল ইজ্জাতুল জালালের কাছে আপনি কেমন ঘৃণিত মানুষ। প্রাণীর উপর সদয় থাকবেন, প্রাণীর উপর দয়া মায়া রাখবেন। দেখুন হাদিসে এসেছে, এক মহিলা বিড়ালকে বাইন্ধা রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আরো নফল ইবাদত বندگی তার অভাব নাই, কিন্তু এই মহিলাটা একটা বিড়াল বাইন্দা রেখে সে মাইরা ফেলছে, নিজেও খাবার দেয় নাই, বিড়ালকে ছেড়েও দেয় নাই। বিড়ালকে যদি ছেড়ে দিত, বিড়াল নিজের মতো করে ঘোরাফেরা করে খাবার দাবার জোগাড় করত, তার ব্যবস্থাও রাখে নাই, মহিলাটা বিড়ালকে বাইন্দা রেখে মাইরা ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দি, ওই যে আল্লাহর একটা মাখলুক বিড়ালের সাথে এমন আচরণ করার কারণে রব্বে কারীম তার উপর অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য মুকাররার করেছেন, নির্ধারিত করেছেন। বলুন নাউজুবিল্লাহ। এই বিড়ালের সাথে তার খারাপ আচরণের কারণে সে মহিলাটা জাহান্নাম। তাহলে চিন্তা করুন, একটা প্রাণীর উপর আমাদের কতটুকু মায়া করা দরকার। ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর উপরও আমার দয়া করতে হবে। যদি প্রাণীর উপরও দয়া মায়া ছেড়ে দেন, তাহলে আসমানের মালিকের, আসমানওয়ালার পক্ষ থেকে গজব নাজিল হবে। একটু আগেও হাদিসটা পড়েছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। কোন এক নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার পায়ে পিঁপড়ায় কামড় দিছে। কি বলেন, পিঁপড়ায় মাঝে মধ্যে আমাদেরকে কামড়ায় না? এরা তো অবুঝ প্রাণী, বেকায়দায় পড়লে কামড় মারে। ছোট ছোট যত প্রাণী আছে, সাপ বিচ্ছু থেকে শুরু করে, মশাও একটা প্রাণী। এখন তো বলবেন যে হুজুর, তাইলে মশা আর মারতাম না। কি বলেন, মশা মুসল্লিরা নামাজে থেকেও মারে। কি বলেন, ঠিক কিনা? মারবে না, এই ওয়াজ কতক্ষণ শুনবে? নামাজে দাঁড়াইছে, মশায় কামড় দিছে, বাস তার বাদে মিশাইলাইছে। কি বলেন, ঠিক কিনা? আছে না নাই? মারবেন, কোন প্রাণী মারবেন আর কোন প্রাণী মারবেন না, এটা ইসলামী শরীয়তে বিধান দেওয়া আছে। সময় থাকলে বলতাম, তারপরে একটু টাচ দিব ইনশাআল্লাহ। তো নবী যাচ্ছেন, পিঁপড়ায় একটা কামড় দিছে, মেজাজ খুব খারাপ হয়ে গেছে, আগুন দিয়ে পিঁপড়ার বাসা সব পোড়ায় দিছে। এরকম হয় কিনা বলেন? অনেক সময় হয় না? এবার আল্লাহ পাক আসমান থেকে ওহী নাজিল করেছেন, এ পয়গম্বর, আপনাকে তো একটা পিপিলিকায় কামড় দিয়েছে, আপনার যদি প্রতিশোধ নেবার মানসা থাকতো, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হতো তো একটার উপর নিতেন, কামড় তো আপনার একটাই দিছে, আপনি তা না করে তার গোষ্ঠী সহ শুদ্ধ শেষ করে দিলেন। এটা কেমন কাজ করলেন? আল্লাহ পাক এটা অপছন্দ করেছেন যে একজন নবী, তিনি একজন নবী হয়ে একটা পিপিলিকার কামড় খেয়ে তার জন্য প্রতিশোধ নিতে গিয়া পিপিলিকার বাসাকে আগুন দিয়া জ্বালায়া দিয়েছেন। এটা আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। সঙ্গে সঙ্গে নবী সিজদায় লুটে কান্না শুরু করলেন, আল্লাহ, আসলে আমি ব্যাপারটা ওরকম ভাবে খেয়াল করি না, আমাকে মাফ করে দেন। বর্ণনা এসেছে, যতদিন তিনি পৃথিবীতে ছিলেন, যখনই এই ঘটনা মনে হতো, মাটিতে গড়াগড়ি করে কান্না করতেন। সুবহানাল্লাহ। এই ঘটনা ওনার মনে পড়লে মাটিতে গড়াগড়ি করে কাঁদতেন। একটা পিঁপড়া আর মানুষ মারলেও তো আপনার দিলে বাজে, ঠিক না বেঠে? আপনি কি মানুষ না জানো? পৈশাচিক কায়দায় আপনি মানুষ খুন করছেন।
আপনার দিলে বাঁধেন। একটা পিঁপড়া মারতে আল্লাহ নিষেধ করেছে। আমার মুসলমান ভাইয়ের জন্য প্রাণীর উপর দয়া, প্রাণীর উপর মায়া, মায়া দয়া যার বেশি হবে আসমানের মালিকও তার উপর দয়া করবে। আর যদি প্রাণীদের উপরে অশোভনীয় আচরণ করেন তো আল্লাহর পক্ষ থেকে ও রাস্তা বন্ধ হবে। বিশ্বাস হয়নি? আমাদের পূর্বপুরুষ হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি, ওনার দুই বউ ছিল, দুই বিবি ছিল। তো এক বিবি ওনার বাবার বাড়িতে যাবেন, যাবার সময় স্বামীরে বলে গেছে আমার বাড়ির যে হাঁস মুরগি আছে এগুলোরে একটু ভালো করে দেখভাল করেন। কি বলেন, বাড়ি উনি বইলা যায় না কোথাও গেলে। তো থানবী রহমতুল্লাহ বলছে ঠিক আছে তুমি যাও, তোমার হাঁস মুরগি আমি দেখবো না। তো উনি আল্লাহর ওলি মানুষ, ফজরের নামাজ পড়া মুসাল্লায় বসে বসে জিকির আজকার করতেছে, ইশরাক নামাজ পড়ে উনি জিকির করতেছে। এমন মুহূর্তে উনি খাতা কলম নিচে মাসআলা লিখবেন। আল্লাহর কি রহমত, ওদিন আর কলমের মাথা চলে না, বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, থানবী রহমতুল্লাহি আলাইহি কিতাব পড়াবিহীন কোনো মানুষ আলেম হতে পারে না। এমন একজন উঁচু মাকামের আলেম, এমন একজন হাকিম যিনি আমাদেরকে ইসলাম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে গেছেন। ওনার কলমটা বন্ধ, তিনি কান্না শুরু করলেন, হায় আল্লাহ আমি কি পাপ করলাম, আজকে আমার কলম বন্ধ, সামনে চলতেছে না। এত এলেমের অধিকারী, তার কলম বন্ধ, কলম সামনে যায় না, মাথায় কোনো কিছুই আসছে না। এমনিতে কান্না করতে করতে একটা সময় ঘুমায়া পড়লেন। হঠাৎ করে ইলহাম আসলো, ও থানবী তোমার কলম তো এজন্য বন্ধ, তোমার বিবি বলছিল হাঁস মুরগিগুলো খোয়ার থেকে ছাড়ার জন্য। তোমার বিবি তো বইলা গেছে হাঁস মুরগিগুলো দেখার জন্য, তুমি তো দেখো নাই। এখানে জিকির আজকার করতেছো আর খোয়ারের ভিতরে হাঁস মুরগি লাফালাফি করতেছে, ওনার ওগুলো আর মনে নাই। সুবহানাল্লাহ বলে বাস দৌড়াইয়া গিয়া হাঁস মুরগির খোয়ারগুলো খুলে দিলেন। খুইলা আবার যখন নিজের কামরায় এসে কলম হাতে নিলেন, আল্লাহর রহমতে ওনার কলম ধারাবাহিকভাবে চলতে শুরু করে দিয়েছে। কি বুঝলেন? প্রাণীদেরকে কষ্ট ফেলাইয়া দিছে আর এখন ওনার কলম বন্ধ। মানুষের উপর দয়া করেন, প্রাণীদের উপর দয়া করেন, আসমানের মালিক আপনার উপর দয়া করবে। পারবো না ইনশাআল্লাহ? নাকি কায়দা পাইলেই মারবো? হ্যাঁ, আমরা তো খালি সুযোগ তালাশ করি, মারামারির সুযোগ, কারে কে মারবে, কার বাড়ি ঘর লুট করবে, এই ধান্দা। কি বলেন, ঠিক কিনা? দয়া মায়া কি মুসলমানের দিল থেকে উঠে গেল নাকি? মানুষ মানুষকে হত্যা করবে, মানুষের বাড়িঘর জ্বালাবে, মানুষকে পোড়াবে, মানুষকে কষ্ট দিবে, এমনটা কেন? আমার আপনার দিলে মায়া আর মহব্বত, ভালোবাসা থাকবে। কি বলুন, ঠিক কিনা? যখন আপনি করবেন তো হাদিস অনুযায়ী এবার কথাটা মিলান, ইরহামু মান ফিল আরদি, আপনি যদি জমিনবাসীর উপর দয়া করেন তো ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমান ওয়ালা তোমার উপর দয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।